বন্ধুরা, আপনাদেরকে এখন আমি শার্ট কাটিং দেখাবো। দেখুন, এটা হচ্ছে একটা শার্ট। এটা একটা ফরম্যাট কাট করছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এটা হবে হাফ শার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখান থেকে লম্বা, হ্যাঁ, লং লং হচ্ছে 27। হ্যাঁ, এটা হচ্ছে পাশ হচ্ছে মানে বডি বডি হচ্ছে 36। হ্যাঁ, এটা হলো একুরেট গায়ের মাপ। এটার থেকে আমাদেরকে লুজ কাটতে হবে, এটা একুরেট মাপ। শোল্ডার হচ্ছে 17। হ্যাঁ, 17। হ্যাঁ, হাতা স্লিভ স্লিভ হচ্ছে 8। আর হচ্ছে স্লিভ ওপেনিং হচ্ছে 13। দেখতে পাচ্ছেন, এ হচ্ছে শার্ট। হ্যাঁ, আচ্ছা, মাপটা হচ্ছে এই যে লং হচ্ছে 27। বডি বডি হচ্ছে দেখাচ্ছি বডি বডি হচ্ছে 36। দেখতে পাচ্ছেন নাকি, এই 36 বডি দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মাপ। হ্যাঁ, হাতা এটা হচ্ছে ওপেনিং হাতা, বডি 15 ইঞ্চি গলা। ঠিক আছে, আচ্ছা, দেখতে থাকুন। এই হচ্ছে কাপড়। এইভাবে নিতে হবে। কাপড় বেশি আছে, আমরা কাপড় আমাদের যতটুকু দরকার এই কাপড়টা আমরা নিচ্ছি। হচ্ছে বডি। বডির মাপ হচ্ছে 36। হ্যাঁ, 36কে আমরা বডি হচ্ছে 36।
এখন 36কে আমরা এটাতে 4 লং 36, এটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করার পর হচ্ছে 36, 36কে আমরা এভাবে 4 ভাগ করব। 36কে আমরা 4 ভাগ করব, এই 4 ভাগ, এটা এভাবে করলাম, হচ্ছে 4 ভাগের 1 ভাগ নিলাম। এই 1 2 3 4, এক অংশ আমরা নিলাম। 4 লং 36, হ্যাঁ 4 লং 36, 36 এখান থেকে আমরা 2 ইঞ্চি বেশি নেব। 2 ইঞ্চি বেশি, এটা হচ্ছে লুজ। হ্যাঁ আচ্ছা, আপনার 9 হচ্ছে 9, আমরা 11 নেব। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমরা সামন পাট কাটবো আগে। এখন এভাবে একটা ভাঙালি নেবো এখানে। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার বডি। এই হচ্ছে এখানে, এটা হচ্ছে সেলাই মার্কা, ঠিক আছে। এখান থেকে এই যে এখান থেকে 27 হচ্ছে লম্বা, লং 27। আমরা একদম স্ট্রেট সোজা হবে। হ্যাঁ এখান থেকে বরাবর আমরা একটা মার্ক করব। ওকে, অবশ্যই দেখা যাচ্ছে, একটু জুম করে দরকার দেখার সময় একটু জুম করে দেখবেন, তাহলে বুঝতে সহজ হবে। এরপর এখানে আমাদের এতটুকু পরিমাণ, হাফ ইঞ্চি পরিমাণ আমাদেরকে বাদ রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে 9 থেকে আমাদেরকে বেশি নিতে হবে। এখান থেকে 9 10 11, এখান থেকে আমাদেরকে 11 কাটতে হবে। আচ্ছা আচ্ছা, তারপর দেখাচ্ছি হচ্ছে এখান থেকে এই যে আপনার 27, এখানে শোল্ডার ডাউন হচ্ছে 2 ইঞ্চি শোল্ডার ডাউন। এর বরাবর আমরা এখানে একটা মার্কার আনবো, ঠিক আছে, এই বরাবর স্ট্রেট। এখন এখান থেকে আমাদের শোল্ডার, এই যে এখান থেকে শোল্ডারের মাপ এটা এ পর্যন্ত, এটা আমাদের প্লেটের মানে বক্স প্লেটের উপরে হবে, এটা প্লেট, ঠিক আছে। আচ্ছা 17 মানে 20 না 17, 17 হাফ, আমরা কাটিং করব হচ্ছে 18 কাটবো। এখানে 18 মার্কা দেবো। 18 থেকে এই বরাবর স্ট্রেট একটা দাগ দিয়ে নেব। এখান থেকে আপনার এই যে 2 ইঞ্চি এখান থেকে মাপটা হবে। এখান থেকে আমাদের শোল্ডার হবে, মানে যা তিরা হবে, তিরার পাশটা এখানে 2 ইঞ্চি আমরা কাপড়টা বাদ দেবো। এই যে এই বরাবরই 2 ইঞ্চি বাদ দিলাম। হ্যাঁ 2 ইঞ্চি বাদ দেওয়ার পর এখান থেকে আমরা
4 লং 36, এটাকে 4 ভাগ করলাম, 4 ভাগে আপনাদের আসতেছে 9, ঠিক আছে। বডিকে 4 ভাগ করার পর 9 আসতেছে, হ্যাঁ। আমরা 9, এই 9 একটা মার্কা দিয়ে নেব। এই যে এখান থেকে 9, এই আরমোলটা কাটতে 4 ভাগের 1 ভাগ, একটু কম দিলেও চলবে, ফিডিং ছাড় একটু কমাই দিলাম, এই ওকে। এখন হচ্ছে এখান থেকে মাপ বডি, আমরা 4 ভাগের 1 অংশ নিচ্ছি বডিতে, 36কে 4 ভাগ করি, এই 36কে আমরা 36, এটা আমরা 4 ভাগ করলাম, দেখেন এই 4 ভাগের 1 ভাগ, 1 অংশ কত, 9 ইঞ্চি, অর্থাৎ প্লাস আমরা 2 ইঞ্চি বাড়তি নেব, 2 ইঞ্চি লুজ বেশি নেব, 2 ইঞ্চি, তাহলে এখানে 11 ইঞ্চি, এখানে এই 11 ইঞ্চিতে মাপ দেব, ওকে। আমাদের এখানে একটা প্যাডের মাপ আছে মিডল, এখান থেকে এটা আপনার চাইনিজে যাবে, এটা হচ্ছে চাইনিজ, এখান থেকে একটা মিডল বরাবর, যেমন এখান থেকে তার 17 অর্ধেক 8.5, হ্যাঁ, এখানে একটা মিডল একটা মার্কা হবে, এই এখান থেকে শেপ আছে, এখান থেকে আমরা দেবো 10.5, এখান থেকে যা আছে 11, তার থেকে হাফ ইঞ্চি আমরা কম দেবো, এই যে হাফ ইঞ্চি এখান থেকে কম দিয়ে দেবো, ওকে। এখানেও 11, এখন মার্ক করছি এভাবে, এখন আমরা এভাবে কাটিং এর মার্কারটা দিয়ে দেবো, এই ওকে। এরপর এখান থেকে 2.5 ইঞ্চি দেবো, গলা হচ্ছে 15 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি দিলেই চলবে, এখান থেকে গলার কাটিং এর মাপ 2.5, এখান থেকে আমরা এখানে একটা মার্কা টানতে হবে, এখানে একটা মার্কা দিতে হবে এইভাবে, এই যে এখান থেকে এ পর্যন্ত শেপ টানতে হবে, ওকে ওকে, এটা এভাবে শেপ দিতে হবে। এরপর এখান থেকে এটা আমরা এভাবে কাটবো, এর পরবর্তীতে আমরা তালপাত কাটতে হবে আরও, হ্যাঁ, এটা কাটবো না আমরা, এটা এক মাপের ব্যাক পার্ট কাটবো, এরপর আপনার আমরা তিরাটা কাটবো, যা ব্যাক পার্টটা কাটার পরে আমরা তালপাত কাটবো, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমি কেটে ফেলছি, ওকে। দেখুন আমরা এটাকে কেটে ফেলেছি, এই যে আমরা কেটে নিয়েছি। এটা আমাদের হাত ঘুরিতে একটু সমস্যা হয়েছে, এই জন্য এটা এভাবে কাটলাম না, এখন এটা আমি ঠিক করে নিতেছি এইভাবে, এটা হচ্ছে ওকে। এখানে একটা মার্ক দিয়ে নেবো, হয়ে গেল আমাদের, এটা হলো শার্টের ডাইং পার্ট, এই পার্ট, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে।
পার্ট হচ্ছে ডাইন বাম, তার মধ্যে আমরা ডাইন পার্ট কাটলাম। এখন আমরা এখন বাম পার্টটা নিয়ে নেব। কাপড়টা এভাবে নেবেন, ভিডিওটা ঠিকভাবে দেখবেন, একটু টেনে 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 দেখবেন না, একটু বুঝতে সমস্যা হলে জুম করে দেখবেন। এবং যদি আপনাদের মানে বুঝতে যদি অসুবিধা হয়, ভিডিওটা আবার মানে রিপ্লাই করে আবার দেখবেন, তাহলে আপনাদের বোঝাটা সোজা হয়ে যাবে, মানে কোথাও কোথাও আপনার বুঝতে অসুবিধা হবে না। সব কিছুই আপনাকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে বাম পার্ট, এই নিচের পার্টটা, এটা ডাইন বাম হয়ে গেছে। এটা যে যেমন এদিকে উল্টা, এদিকে হলো সদর, হ্যাঁ, এটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে এই, তাহলে এটা হচ্ছে আপনার ডাইন পার্ট বাম পার্ট, ঠিক আছে। আমরা কেটে ফেললাম, এটাও হয়ে গেল। এভাবে বসার পর একসঙ্গে এটা কেটে ফেলব। ওকে, ওকে, এখানে আমরা এই মার্কাটা করে নেব, এই যে মার্কাটা করে নেব। এটা এটা আমরা আপনাদেরকে আর একটু দেখে দিই। এটা এই গলাটা হবে, এই কাটিং হবে, ঠিক আছে। গলাটা মানে গলা লাগার সময় গলাটা আর একটু কাটতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা তো ছোটো বড় হতে পারে, এই কারণে এটা আপনার শর্ট রাখা হয়েছে। আচ্ছা, গেল এটা আপনার সামন পার্ট গেল এটা। এখন হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। ওই পার্ট যেভাবে নিচ্ছি এটাও তাই নেবো। আমরা 11 কেটেছি, 11 নিতেছি এটাও। এখন 11 দেখুন, 11 নেব আমরা। বডির থেকে 4 ভাগ দেখা যায়। এটা হলো মিডিয়াম লুজ, এটা 2 ইঞ্চি লুজ কাটা হয়েছে। আর যদি আপনার যারা বেশি লুজ পরে তাদেরকে 3 ইঞ্চি লুজ দিতে হবে। মানে বডির থেকে 3 ইঞ্চি হচ্ছে 3 4 12 ইঞ্চি লুজ হবে, হ্যাঁ। আর যারা একদম ফিডিং চায় তাদেরকে 1 ইঞ্চি লুজ দিতে, 1 ইঞ্চি লুজ মানে 4 ইঞ্চি লুজ, ঠিক আছে। এটাতে আপনার 8 ইঞ্চি লুজ আছে, এটা হলো মিডিয়াম লুজ। আচ্ছা, এখন দেখুন, এখান থেকে এই হচ্ছে এখন হবে ব্যাক পার্ট আমরা কাটবো। আচ্ছা, দেখুন, আপনাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, ক্যামেরাটা একটু এক জায়গায় বসানো তো, এই কারণে আমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে। আপনারা একটু জুম করে দেখবেন, তাহলে বুঝে যাবেন। আচ্ছা, এখানে আপনার হয়ে গেছে এই, যেমন এই হচ্ছে আপনার এই পার্ট, যেমন আপনার এটা এই কাটা হয়েছে, এখান থেকে ব্যাক পার্টটা একটু শর্ট হবে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এখানে একটা এই যে এটা প্লেটের কাপড়, এটা ভাঙা হবে এভাবে, এটা এভাবে ভাঙা হবে, এই যেভাবে ভাঙা, হ্যাঁ, এই যে 1/2 ইঞ্চি পরিমাণ ব্যাক পার্টটা ছোট আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখাচ্ছি। এই যে মার্কারটা দিয়েছিলাম, এই যে বরাবর এই যে 2 ইঞ্চি কম বেশি দিয়েছিলাম এখানে,
এই 2 ইঞ্চি বরাবর এই যে এই 2 ইঞ্চি কম কাটা হবে ব্যাকপার্টটা। এই যে ব্যাকপার্টটা 2 ইঞ্চি কম হবে। ওকে, 2 ইঞ্চি কম হবে। আচ্ছা, এখানে এটা এভাবেই কাটতে হয়। এরপর আপনাদেরকে বাকিটা দেখাবো। আচ্ছা, এটা আমরা সমান কেটে নিলাম। এই হলো ওকে। আমরা এখন ব্যাকপার্ট কাটলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাকপার্ট। এই কাটিং হয়ে গেল শার্ট, বডি কাটিং হয়ে গেল, বডি কাটা হয়ে গেছে। এখন আপনাদেরকে এটা কেটে দেখালাম, ঠিক আছে। এখন আমরা এতে তালপাত কাটবো। এটা আমরা তালপাত কাটবো। দেখুন, এটাকে তালপাত বলা হয়। এই যে আপনার ব্যাকপার্ট কম বেশি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা সমান এক সমান কম বেশি থাকবে। এটা করার উদ্দেশ্য, এটা বোতাম লাগার পরে বোতাম পট্টি মানে বোতাম লাগার উপরে উপরে যখন হবে তখন আপনার দুই পার্ট আপনার এই যে কম বেশিটা এটা সমান হয়ে যাবে। এখন দেখুন, এখানে হচ্ছে এই বোতাম পট্টির উপরে আপনার মার্কা দেবেন। যেমন এটা আপনার 1/2 ইঞ্চি যে বাড়তি, এখান থেকে 4 লং 36 আপনার 4 লং 36 বডিতে। এখানে আপনার 4 লং 36 ধরার পর এখান থেকে 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ তালপাত দিয়ে দেবেন। দেখুন, হচ্ছে এটা বরাবর ধরলাম। তালপাতটা আমি আগে কাটি নেই। এই এবং এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই যে আপনার ব্যাকপার্টের থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে কম কাটতে হবে। এটা এভাবে কাটতে হবে। ওকে, এটাকে বলা হয় তালপাত। আচ্ছা, আমরা এটা কেটে নিচ্ছি। এই জায়গাটা একটু আবার উঠে গেল, কম বেশি একটু হয়ে গেছে। কম বেশিটা হয়ে গেছে, একটু কম বেশি হয়ে গেছিল। সেটা একটু কাটা কম বেশি হয়ে গেছে। ওকে, এখন দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এই মহড়ার হিসাবটা একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু এটা আপনি যদি কাজ করে থাকেন, আপনি কাজ যদি কিছু জানেন আর কি, শার্ট সেলাই করতে পারেন, তাহলে অবশ্যই এটা বুঝবেন। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা জিনিস, এটা পরে বুঝাচ্ছি, এটা মাপটা দিয়ে নেই। এখানে 3.5 ইঞ্চি আমি বাদ দিলাম। এখান থেকে 1/2 ইঞ্চি সেলাই, এই পর্যন্ত সেলাই। এখান থেকে আমি 3.5 ইঞ্চি বাদ দিলাম। 3.5 ইঞ্চি শোল্ডার হবে, শোল্ডার এখান থেকে 3.5 ইঞ্চি বাড়বে। এই কারণে এখান থেকে 3.5 ইঞ্চি ধরলাম। এখান থেকে এভাবে 12.5। এখান থেকে আবার 12.5 থেকে এখান থেকে এই আপনার 19.5, আপনার 19.5 19.5 এই মহড়ার মাপটা, ঠিক আছে। এটা আমরা পরে কাটছি, দেখাচ্ছি আপনার। হাতাটা 19.5 নিতে হবে। আচ্ছা,
আপনাদেরকে তিরা টাকাটাই দেখা দিই, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আচ্ছা দেখুন, হচ্ছে এটা চেক আছে তো, হাতাটা আপনার চেকের সঙ্গে মিলাইতে হয়। আচ্ছা তাহলে আমি এটা কাটতেছি আগে। দেখুন এই বরাবর স্ট্রেট এই হবে। এখানে এ পর্যন্ত। আচ্ছা এখানে আমরা তিরা নিয়েছিলাম, তিরাটা দেখাই। শোল্ডার এটা আছে হলো, এই যে আপনার আছে হলো 17.5। হ্যাঁ এই 17.5, এই যে আপনার এটাতে নিতে হবে 5.5 ইঞ্চি। 5.5, এই যে 5.5। এখান থেকে 15 ইঞ্চি, 15 ইঞ্চি নিতে হবে। এই এখান থেকে 15, ওকে। এখান থেকে 3 ইঞ্চি, এখান থেকে 4 ইঞ্চি, ওকে। এটা একটু ডাউন হবে, এটা একটু বেশি হবে নিচে। হ্যাঁ পর এটা এভাবে, এটা এভাবে, এখানে এভাবে এ রাউন্ড হবে। আচ্ছা হয়ে গেল, এটা আমাদের মাপটা এই ঠিক থাকবে। আচ্ছা এইটার সঙ্গে এটা মিল, ওকে। এরপর এই যে পাটটা আছে এটার সঙ্গে আমরা 6.5, এটার সঙ্গে এই 6.5, ওকে ওকে। এখন আমরা কেটে ফেলবো। তো চলবে না। ওকে এই জিনিসটা আপনাদেরকে বুঝালাম। এই দেখুন এটা এভাবে, আপনাদেরকে জিনিসটা ভাঙায় দেখালাম। তো এভাবে থাকবো, বোঝার জন্য সহজ হবে। এইটা এভাবে, এইখান থেকে আমরা এই যে 4.5 বাদ দিয়েছিলাম, 3.5, এই 3.5, ঠিক আছে। এখানে বাতাসে ঘুরাচ্ছে, এই দেখুন এই এটা এই হবে। এরপর দুটোয় এই জয়েন হবে, ঠিক আছে। এই যে হলো হাতা, ওকে। এখন আপনাদেরকে এটাই দেখাচ্ছিলাম। এই যে এখানে আপনার এখান থেকে এটা, এখান থেকে এটা 3 ইঞ্চি, আমরা 3 ইঞ্চি এখানে বাদ দিচ্ছি। এই যে 3 ইঞ্চি 12, এখান থেকে আবার এই এই যে 19.5, ঠিক আছে। এই আমাদেরকে 19.5 হাতার মহড়াটা কাটতে হবে। এটা গেল। আচ্ছা হাতা কাটতে হবে এখন। কাটবো 9 ইঞ্চি, নাই কাটবো।
9, 4 লং 36, থেকে 4 ভাগের 1 ভাগ, 36-এর 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চির মতো কাপড়টা নেব, ঠিক আছে? এটা হয়ে যাবে। এখান থেকে এটা আপনার সেলাইয়ের মার্কা, 8 ইঞ্চি হাতা, 8, এখান থেকে কি হবে, এটা বক্স প্লেট, এখান থেকে বক্স প্লেটের কাপড় রাখলাম, এটা এই, এখান থেকে এটা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি দেবেন না, ঠিক আছে? এখান থেকে 3.5, হাতার ওপেনিং হচ্ছে 13.5, 13.5, এখান থেকে এই দেবো আমরা 13.5, 2 পয়েন্ট বেশি কাটবো, 14.5 কাটবো, এখান থেকে 9, হ্যাঁ 9 অথবা একটু কম দেবো চলবে, এখান থেকে মার্কাটা এভাবে যাবে এই, ঠিক আছে? এখান থেকে আমরা একটা মাপ দেবো, এই যে এখান থেকে এই যে 19.5, এখান থেকে 19.5 ডাবল করলে এই যে 19.5, ওকে? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা এটা কেটে নেব, এই কেটে ফেলবো। হয়ে গেছে হাতা। এখন এখান থেকে এভাবে এই কেটে নেব। এই ওকে, এই আমাদের হাতা কাটিং হয়ে গেল। ওকে, শেষ। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের এখান থেকে জোগাড়ের কাপড় হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা নিলাম না, এখানে আর একটা শার্ট হবে, তো এখানে কাপড়টা রেখে দিলাম, আপনাদেরকে শার্ট কাটিংটা দেখিয়ে দিলাম। আপনারা যদি চান শার্টটা আমাকে সেলাই করে দেখাতে হবে, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা এটা দেখতে চান, তাহলে আমি উৎসাহ পাবো যে না এটা আমাকে দেখাতে হবে, তাহলে আমি সেলাইটা করে আপনাদেরকে সেলাইটা সম্পূর্ণ দেখিয়ে দেবো। ওকে, ওকে, ধন্যবাদ। এই ঠিক আছে।